ভোটার হেল্পলাইন, অ্যাপের নাম ভোটার হেল্পলাইন। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন, যদি আপনি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন। সিম্বলটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভোটার হেল্পলাইন। আপনি ভোটার হেল্পলাইন ডাউনলোড করলেন, ক্লিক করুন। আপনাদের জন্য আরও সহজ উপায়, ক্লিক করুন। ক্লিক করলে এই লিস্টটা আপনার সামনে খুলে যাচ্ছে। এই লিস্টে একদম ডান দিকে দেখুন সবুজ রঙের একটা বক্স, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, ক্লিক করুন। ক্লিক করলে ওই একইভাবে দেখুন 4টে অপশন কিন্তু খুলে যাচ্ছে। এখানে আপনার লেফট সাইডে আপনি পাচ্ছেন এই সার্চ বাই ভোটার আইডি অর এপিক, এই অপশনটা আপনার বাঁ হাতে আপনি পাচ্ছেন। যেহেতু আমার ইসিআই নেট লগ ইন করা রয়েছে সেহেতু আমার ভোটার নাম্বার এখানে কিন্তু এপিক নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছে। আমি সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার লিস্টে যে নাম রয়েছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে কি কি রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার এপিক নাম্বার রয়েছে, আমার নাম, আমার জেন্ডার, আমার বয়স পরিষ্কার দেখা যাচ্ছে, আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে, আমার জেলা, রাজ্য, আমার পার্ট নাম্বার এবং আমার পোলিং স্টেশন ডিটেল, এই সমস্তটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ভোটার কিন্তু নিজের এপিক নাম্বার টাইপ করলেই কিন্তু নিজের নামটা আছে কিনা দেখতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে যাদের অনলাইনে করতে অসুবিধা রয়েছে তারা কিন্তু বিএলওকে জিজ্ঞেস করতে পারেন, এবং সেক্ষেত্রে বুথ কেন্দ্র কিন্তু বিএলওদের বসতে হবে এবং বুথে গিয়ে তারা বিএলওকে জিজ্ঞেস করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে শুধুমাত্র যে তারা মাত্র অনলাইন বা অফলাইনে শুধু নয়, যেমন রাজনৈতিক দলের কাছেও তাদের কাছেও কিন্তু সব লিস্ট থাকবে, সফট কপি থাকবে, জেলা থেকে হার্ড কপি দেওয়া হবে, সেই তার মাধ্যমে জানতে পারবেন। যে জায়গাগুলো নিউট্রাল জায়গা, মূলত যে জায়গাগুলোতে কোনো রাজনৈতিক রং নেই সেরকম জায়গাকে চিহ্নিত করে তাদের বসার ব্যবস্থা করা। সর্বত্র সমস্ত বুথেই যে একটা করে স্কুল আছে এমন না, যে স্কুলে যে বুথে স্কুল আছে সেখানে স্কুলের একটা ঘর, অথবা যেখানে কলেজ রয়েছে কলেজের একটা ঘর, যেখানে পুরসভা রয়েছে পুরসভার একটা ঘর, অর্থাৎ যেগুলোকে বলা হয় নিউট্রাল প্লেস, সেরকম জায়গাগুলোতে কোনো আবাসন হলে সেখানকার কোনো একটা ঘর যেখানে বসে বিএলওরা এই কাজ করতে পারবেন। 1 মাস ধরে তাদের এই কাজ চলবে, কর্মপদ্ধতি চলবে। এর আগে বিএলওরা নিজেরা বাড়ি বাড়ি গেছেন, এবার প্রয়োজনে তারা বাড়ি বাড়ি যাবেন, কিন্তু ভোটাররা যাতে বিএলওদের কাছে পৌঁছাতে পারেন, এই 80,000 বিএলওর কাছে যাতে তারা পৌঁছতে পারেন, সেই কারণে একটা জায়গা নির্দিষ্ট করা হবে যেখানে ভোটাররা নির্দিষ্ট সময় এসে বিএলওকে খুঁজে পাবেন এবং তাদের কোনো অভাব অভিযোগ থাকলে সেটা তারা জানাতে পারবেন। কি কি অভাব অভিযোগ থাকতে পারে? প্রথমত, যাদের নাম তালিকায় উঠে গেছে তাদের তরফে নতুন করে অভাব অভিযোগ না থাকারই কথা, কিন্তু যদি দেখা যায় তালিকায় এমন কোনো ব্যক্তির নাম আছে যিনি মৃত, অর্থাৎ মৃত কোনো ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হলো, তাহলে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অথবা তার এলাকার কোনো ব্যক্তি অথবা তার পরিবারের অন্য কোনো সদস্য অথবা তার পরিবারের সদস্যরা এসে কিন্তু বিএলওদের কাছে অভিযোগ জানাতে পারবেন যে অমুক মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় উঠেছে। দ্বিতীয়ত, যে সমস্ত নাম বাদ গেছে সেটারও কিন্তু তালিকা আলাদাভাবে নির্বাচন কমিশন প্রকাশ করেছে। তুমি দেখেছো যে একেবারে বুথ ধরে ধরে কেন তাদের নাম বাদ দেওয়া হলো, কারা মৃত কারা স্থানান্তরিত, সেগুলো নিয়েও তাদের যে নির্দিষ্ট অভাব অভিযোগ আছে সেটাও কিন্তু বিএলওদেরকে জানাতে পারবে। এবং তৎক্ষণাৎ প্রতিদিনকার কাজ প্রতিদিন শেষ করতে হবে, এই নির্দেশ বিএলওদের কাছে যাচ্ছে, তৎক্ষণাৎ তারা কমিশনকে জানাবে এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর সে কারণেই একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায় বিএলওদের বসাটা বাধ্যতামূলক এবং গুরুত্বপূর্ণ মনে করছে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।